হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দুলির রহমান ফরিদপুর থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যেহেতু শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। আজকে কাচ্চি রান্না করব, এই জন্য রান্নার প্রিপারেশন নিতেছিলাম। এই যে পেঁয়াজ দেখতেছেন, পেঁয়াজটা বেরেস্তা করতেছিলাম। আর এখানে যে খাসির মাংসটা এটা আনছে সকালবেলা বাজার থেকে। কাচ্চির সাইজ করে নিয়ে আসছে একদম দোকান থেকে, বললে এইভাবে আমার আর কাটতে হবে না। তো আমি মাংসটা ধুয়ে রাখছি পানি ঝরানোর জন্য, ম্যারিনেট করব। তবে এই পেঁয়াজ বেরেস্তাটা করে নিলাম। এই যে পেস্টটা বেরেস্তা করার পরে তারপরে আমি চিনি দিয়ে রাখলাম, তো নরম হয়ে যাবে না, মুসমুসে থাকবে। পেস্ট বেরেস্তাটা এভাবে রেখে দিলে অনেকক্ষণ মুসমুসে থাকে। বেশি আমি একদম কালো করে ফেলাইনি, সুন্দর একটা কালার হওয়ার পর নামাই ফেলাইছি। আর এই তেলের মধ্যে আমি যে আলুগুলো একটু জর্দা রং দিয়ে তারপরে ভাইজে নিতেছি। এই কাজগুলো আগে থেকে গুছাই রাখলে অনেক সময় লাগে কাচ্চির সব কিছু রেডি করতে। এই আলুটা আমি ভাইজে রাখলাম, একটু জর্দা রং দিচ্ছি, বেশিও দিইনি, অল্প একটু দিলে রং হয়ে যায়। তারপরে আজকে রেডি মিক্স মশলা দিয়ে কাচ্চিটা রান্না করবো। দুইটা প্যাকেট থাকে ভিতরে, একটা বড় একটা ছোটো, একটা ভিতরে আস্ত মশলা থাকে। তো আস্তগুলো কিছু আমি দিব মাংস মাখাইতে, আর কিছু আমি বাইটেও দিব। যে পাত্রে আমি রান্না করবো ওই পাত্রের মধ্যে আমি মাংসটা একদম নিয়ে নিছি, অন্য একটা মাখাইলে আবার দেখা যায় ঝামেলা, আবার ঢালতে হবে। তো মেয়েটার ভিতরে সুন্দর করে মাখাই নিব মাংসটা। প্রথম টক দই দিয়ে দিলাম, তারপরে যে পেঁয়াজ বেরেস্তা করছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজ বেরেস্তা পরে আবার দিব যখন দমে দেবো। তারপরে যে আমি বাদাম বাইটে রাখছিলাম, কাঠবাদাম আর এই যে কাজু বাদাম, আর ওই যে প্যাকেটের যে মশলা ছিল ওই কিছু আমি এর ভিতরে বাইটেও দিছি, কারণ আস্ত মশলা আবার ওই যে শাহি জিরা এগুলো বাচ্চারা আবার পছন্দ করে না আস্ত থাকলে, তাই আমি সবসময় বাইটেই দিই। ওই চাউলের যখন সিদ্ধ করে চাউলের ভিতরে অনেকে দেয়, আমি আর ওইভাবে দিই না, তারা ওইভাবে খায় না কেউ, এই জন্য আমি বাইটে দিই। তাই ওই যে আদা রসুন এগুলো আমি গুঁড়ো সব মশলার ওই যে কী কয় পেস্ট মশলা সব দিয়ে দিলাম। তারপরে যে সামান্য একটু দিলাম, ঘিও দিলাম। তারপরে সয়া সস দিছি, ওই যে কালো এটা ভুলে গেছিলাম, সয়া সস দিলাম অল্প পরিমাণে। আর ঘি তো অবশ্যই দিতে মাখানোর সময়, তেলের থেকে ঘি দিয়ে রান্না করলে এই কাচ্চিটা খেতে বেশি টেস্ট হয়। চেষ্টা করবেন সবাই ঘি দিয়ে রান্না করতে। যখন মাংসটা ম্যারিনেট করার হয় তখন এই যে এভাবে ঘি দিয়ে মাখাইতে হবে। তো আমি তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ, আর ঘি ওই যে বেরেস্তা করছিলাম যে তেলটা দিয়ে ওই তেলটা দিয়ে দিলাম কিছুটা। আর দিলাম ঘি, একদম খাঁটি ঘি। এটা দিয়ে সব মশলা তোমার দেওয়া শেষ। শেষ না, এই যে প্যাকেটের মশলা যে মেন ওইটাই তো দিলাম, ওইটা দিলাম। লবণ তো দিছি, আর কিছু দেওয়া লাগবে না। আর এই যে আস্ত রাখছিলাম যে কিছু মশলা আমি বললাম যে বাইটে দিছি, বেশি আর অল্প কিছু রাখছিলাম। ওই শাহি জিরা, ওইটা দাঁতে কামড়ে পড়লে খেতে ভালো লাগে না। আমাদের সবার তো আর এক না, পছন্দ এক একজনের, খাওয়ার ধরন রান্নার ধরন আলাদা সবাই। তা আমি ওইভাবে দিলে ওই যে চাউলের মধ্যে যে শাহি জিরাটা দাঁতের নিচে পড়লে ভালো লাগে না, আমি আর ওইভাবে দিই না। আমি আমার মতো করে করি, যেভাবে আমার সুবিধা হয়, সবাই যেভাবে খাইতে পছন্দ করে। এই যে তার মাংসটা আমি সুন্দর করে মাখাই রাখছি, মাখানোর পর সুন্দর একটা কালার আসছে। এই যে আমি আলুগুলো উপর দিয়ে এইভাবে বিছিয়ে দিয়ে দিলাম, কারণ দিতে তো হবে, দমে তো মিটের মধ্যেই বসাবো চাউলটা। তো এইগুলো দিয়ে এইভাবে আমি ঢাইকে রেখে দিব মাংসটা। মাংসের প্রসেস তো হয়ে গেল, এভাবে রেখে দিব। ম্যারিনেট করে রাখলে মশলাটা ঢুকে মাংসের মধ্যে। এই হাঁড়িটা বিরিয়ানি রান্নার জন্য একদম কাচ্চি রান্না করার জন্য সুন্দর, যেহেতু ভিতরে একদম ছড়ানো পাতিল। কাচ্চি সবসময় এরকম ছড়ানো পাতিলই রান্না করতে হয়, বেশি জায়গায় সুন্দর হয় কাচ্চিটা। একদম বেশি জায়গায় নাড়তে চাইতে সুবিধা হয়, গলে যাবে না। আর অবশ্যই এরকম ঢাকনা থাকলে সুবিধা হয়, ওই ঢাকনাটা দিয়ে যাতে হাওয়া না বের হয়। তো এই পাশে আমি দুধগুলো নিতেছিলাম, এই দুধটা তো আমি কাচ্চির মধ্যে ইউজ করবো, তাই গুঁড়া দুধ দিয়ে বিরিয়ানিটা রান্না করলে বেশি মজা হয়। এই যে তা আমি যে গরম পানির মধ্যে, কুসুম গরম পানির মধ্যে যে গুঁড়া দুধ দিয়ে 1 কাপ এই যে গুলাই রাখলাম, এটুকু আমার হয়ে যাবে। এগুলো আগে থেকে রেডি করে না রাখলে পরে সময় লেগে যায়, অনেক সময় লাগে এগুলো করতে। আমরা সবাই জানি কাচ্চি রান্নার অনেক প্রসেস আছে, অনেক কিছু করতে হয়। তাই যে আমি এই পাশে জর্দা রঙ একটু গুলাই রাখলাম, ওইটুকু আমি দিব রাইসের উপরে। আর এখানে যে আমি মাওয়া বানাবো, কাচ্চিতে তো মাওয়া দিতে হবে অবশ্যই। এই যে তা আমি গুঁড়া দুধ দিয়ে আর ঘি দিয়ে মাওয়াটা তৈরি করতেছিলাম। আমার ফ্রিজে মাওয়া ছিল, তো আমি বের করছি, দেখি যে মাওয়াটা ভালো না, একটু নষ্ট হয়ে গেছে। তো আমি রিস্ক নিলাম না, যেহেতু ওইটা দিলাম আর কাচ্চিটা যদি আমার নষ্ট হয়ে যায়, তো আমি দিতে চাচ্ছি না ওইটা। এই জন্য আমি ইনস্ট্যান্ট বানাই নিলাম, এই যে গুঁড়ো দুধ দিয়ে আর দিয়া এই যে ঘি দিয়ে। এইভাবে আপনারা যাদের মাওয়া হাতের কাছে না থাকে এইভাবে বানাই নেবেন। তা আমি এইভাবে বানাই নিলাম, একদম ইজি প্রসেস। এই যে আমার মাওয়াটা এই যে অনেক দিন ধরে ছিল ডিপের মধ্যে, কেমন যেন হয়ে গেছে। তা
তা আমি গ্রেড করতে গেছি, দেখি কেমন কেমন হয়ে গেছে, এই জন্য আমি ওটা দিলাম না। রানবো এত কষ্ট করে, যদি আবার নষ্ট হয়ে যায় তাহলে খারাপ লাগবে না পরে। তো এইগুলো তো আমার রেডি হয়ে গেছে। আর এই পাশে এই যে আমি পানি চড়াই দিছি, গরম পানি রাইসটা সিদ্ধ করার জন্য। এই যে উপর দিয়ে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম, বেশি করে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। মরিচ তো আর পরে আর দিতে পারবো না, এই একবারে দেওয়ার। মাংসগুলো একবারে হাঁড়ির গায়ে গায়ে লাগাই দিতেছি আমি, যাতে মাংসগুলো একটু সুন্দর পোড়া পোড়া, কাচির মধ্যে যদি একটু মাংসটা হালকা একটু নিচে লেগে লেগে যায়, ওটি কিন্তু খেতে ভালো লাগে, একটা স্মোকি ফ্লেভার হয় কাচিতে। তো একটু হালকা পোড়া পোড়া থাকলে, মানে অত পড়বে না, সামান্য একটু পড়লে একটু খেতে ভালো লাগে। তো আমি কিছু মরিচ ভেঙেও দিতেছিলাম যে একটু ঝাল বের হয়, অল্প ঝাল বের হবে। তো আমি 4-5টা মরিচ একটু ভেঙে দিলাম মাঝখান থেকে, আর কিছু আস্ত দিচ্ছি। তো এইভাবে সব মরিচগুলো আমি উপর দিয়ে দিয়ে দিলাম। কাচ্চি রান্না করতে কিন্তু অনেক ঝামেলা, অনেক কিছু দিতে হয়, ভুলে গেলে আর পরে কিছু দেওয়া যাবে না, এই জন্য সব আমি সাইডে রেখে দিছি। অবশ্যই সব কিছু আগে রেডি করে রেখে দিতে হবে। আর এই যে বেরেস্তাও দিয়ে দিলাম, দেখা যায় একটা ভুলে গেলাম, এত পরে চাইলে আর দেওয়া যাবে না, যেহেতু আমি এটা একদম দমে দিয়ে দিব ঢাইকে। তারপরে এই যে মাওয়াটা ওইটাও দিয়ে দিলাম, কাঁচামরিচ দেওয়ার পরে ওই যে দিচ্ছি বেরেস্তা আর এই যে মাওয়াটা, সব একে একে আমি সাজাইয়ে এগুলো রেডি করে রাখলে যাতে চাউলটা আমি দিয়ে এটার মধ্যে দিয়ে দিতে পারি। কারণ রাইসটা আমি যখন সিদ্ধ করব, রাইসটা পানি ঝরাই আর রাখা যাবে না, গরম গরম রাইসটা আমি মাংসের উপর দিব। আর ঘিও আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। তো এখন তো আমি মাশাআল্লাহ কাচ্চি সুন্দরী রান্না করতে পারি। একসময় আমি হয়তো না, আমার প্রথম প্রথম যখন আমি রান্না করছিলাম, প্রথমে একটু নষ্ট করে করে ফেলেছিলাম, মাংস সিদ্ধ হয় নাই। তো এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় আমার কাচ্চিটা, ফ্যামিলির সবাই খায়, খুব প্রশংসা করে। এ পাশে যে আমার পানিটা বলক চলে আসার পরে বেশি করে পানি দিচ্ছি যাতে রাইসটা ঝরঝর হয়। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিব তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে, সয়াবিন তেল দিতে হবে রাইস ঝরঝরে থাকার জন্য। আর এক টুকরো লেবুর রস দিলাম, এটাও চাউল ঝরঝরা করতে সাহায্য করবে। তো আমি লেবুটা একটা পিস সম্পূর্ণটুকু দিয়ে দিলাম। আর এই যে চাউলটা আমি ধুয়ে তারপরে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম, এতে করে চাউলটা লম্বা হবে রান্না করার পর। ধুয়ে ভিজিয়ে রাখতে হবে, নইলে ভিজিয়ে ধুইতে গেলে চাউলটা ভেঙে যাবে, এই জন্য আমি ধুয়ে তারপরে রেখে দিয়েছিলাম পানি দিয়ে। এখন এই যে আমি তুলে তারপরে এই যে পানির মধ্যে দিয়ে দিলাম। তো আমি ঘড়ি ধরে 6 মিনিট রাইসটা আমি সিদ্ধ করছি। 50% সিদ্ধ করবো আমি, পুরো সিদ্ধ করবো না, হাফ সিদ্ধ হয় আর হাফ সিদ্ধ হবে আমার এই দমে। তো এই যে আমি একদম সাথে সাথেই আমি দিয়ে দিলাম গরম রাইসটা, আমি শুধু পানিটা ঝরাইয়ে চালির মধ্যে ঢেলে নিচ্ছিলাম। তারপরে যে ওই গরম এটাই আমি দিয়ে দিলাম এই মাংসর উপরে। সব মশলা তো দেওয়াই আছে আমার, তো বেশি চাপার দরকার নাই। আমি আলতো হাতে এইভাবে একটু খুন্তি দিয়ে, গরম তো হাতে ধরা যায় না, তো আমি এই জন্য এইভাবে দিতেছিলাম। দিয়ে তারপরে এই যে বাকি কী কী আছে ঘিটি দিব। তো আমি শুধু বক বক করতেছি, একটা লাইক চাওয়া হয় নাই। যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকবেন। তো এই যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দেখতেই তো পাইলেন। পেঁয়াজ দিয়ে আবার ঘি দিব, ঘি তো দিতেই হবে বিরিয়ানির মধ্যে, কাচ্চিতে যত ঘি দিবেন ততই খেতে মজা হবে। তাই যে আমি ঘিও দিলাম। এখন তোমার সব কিছু দেওয়া শেষ, আর এখন এই যে দিয়ে দিব না, শেষ না, আরও তো আছে যে কত কিছু দেওয়া লাগে। তারপরে এই যে আমি দুধটা গুলো রাখছিলাম, ওই যে 1 কাপ দুধ গরম পানির মধ্যে, ওইটা আমি একদম চতুর্দিকে ছড়াইয়ে দিয়ে দিব, এক জায়গায় দিব না, সব জায়গায় ঘুরাই ঘুরাই দিব। রান্নার অনেক টিপস থাকে, এই যে সব কিছু এইভাবে সুন্দর মতো। আলহামদুলিল্লাহ আমি যা রান্না করি এটা এখন পারফেক্টই হয়, চেষ্টা করি ভালোভাবে রান্না করার জন্য, নষ্ট হয় না কোনো কিছু। রান্না করলে সেই জিনিসটা খেয়ে সবাই প্রশংসা করে, না ভালোই হয়। তাই যে জর্দার রঙটা যে আমি গুলাই রাখছিলাম, অল্প বেশি না কিন্তু অল্প একটু রঙ দিছি, তাই বেশি রঙ হলে আবার কমলা কালার হয়ে যাবে ওই যে বিরিয়ানিটা, তাহলে আবার ভালো লাগবে না, এই জন্য অল্প দিতে হবে। অল্প একটু পানির মধ্যে আমি অল্প একটু জর্দার রঙগুলাইও একটু দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর একটা কালার হয়। কিছু রাইস সাদা থাকবে, কিছু রাইস ওই যে একটু কালার হবে, আবার কিছু ওই যে মশলার কালার হবে। তো ওইগুলো করা শেষ, যখন আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, তখন আমি যে আটা যেগুলো রাখছিলাম ওই যে দেওয়ার জন্য সাইড দিয়ে, এখন তো আমি ওইটা দিয়ে দিলাম চতুর্দিকে আটাটা দিয়ে। এখন আমি এই যে ঢাকনাটা, এই ঢাকনাটা একটা সুবিধা কি, হাওয়া বের হবে না, একদম সুন্দর লেগে থাকবে। তো আমি একটু চাপ দিয়ে লাগাই দিতেছিলাম কোথাও দিয়ে হাওয়া বের না হয়। যখন এই যে বলো ঈদ আসবে, তখন তো একা একাই অটোমেটিক হাওয়া বের হয়ে ভাব বের হবে। এইভাবে আমি যে সুন্দর করে একটা পুতা দিয়ে এটা ভাড়া দিয়ে রেখে দিব আমি। এখন তো আর শুধু আমি এই যে প্রথমে 5 মিনিট হাই আছে আমি এটা রান্না করব। 5 মিনিটের বেশি দেওয়া যাবে না, তাহলে আবার নিচে পুড়ে যাবে। 5 মিনিট হাই আছে দিয়ে তারপরে আমি পরে আবার 1.5 ঘন্টা আমি যে একদম মিডিয়াম টু লো আছে
আমি আমার রান্নাটা শেষ করব। এই জাস্টটা একদম ডিম করে দিছি, তো আমি তাওয়ার উপরেই দিতে চাইছিলাম, তো ভাবলাম যে তাওয়ার উপর তো আজকে এইভাবে দিয়ে দেখি কেমন হয়। এর আগে আমি যতবার রান্না করছি তার উপরে দিয়ে দমে দিয়ে রাখছি, তো এবার ডাইরেক্ট চুলাই দিছি, তো এবার সুন্দর হয়েছে। তো আমার এই শেষ 1.5 ঘন্টা আমি রাখছি এভাবে, মোটমাট মিলে মানে সব কিছু দিয়ে আমি 1.5 ঘন্টার মতো আমি দমে রাখছি। 1.5 ঘন্টা পরে আমি যে আমার ঢাকনাটা বিরিয়ানিটা আমি যে খুলছি, খোলার পর তো খুব সুন্দর একটা ফ্লেভার পুরো ঘর আমার ছড়াই গেছে। আপনারা যখন রান্না করবেন আপনারাও পাবেন। এই যে আমার বিরিয়ানির গন্ধ একদম পুরো বাসা ভরে গেছে। এই যে কত সুন্দর হয়েছে কালারটা, একদম ঝরঝরা, আমার দেখে তো মন ভরে গেছে। আসলে কষ্ট করে একটা জিনিস রান্না করলে যদি সুন্দর না হয় তো কিন্তু ভালো লাগে না। তবে বিরিয়ানিটা দেখে আমি খুব মনটা আমার ভালো হয়ে গেছে। এই যে অনেক সুন্দর হয়েছিল, আমি শুধু দেখতেছিলাম যে কেমন হয়েছে। আর মাংসটা তো একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, আমি তো খাইছি আগেই, পরে বয়স দিতেছিলাম। দেখুন আমি বাইরে সবাইকে দিব, সবাই খাওয়ার জন্য খুব এক্সাইটেড। এই যে সুন্দরভাবে আমি যে তুলে তুলে দেখতেছিলাম, তো এই যে আমি একটা বলে সার্ভ করছি। আসলে খাবারের মেনই হচ্ছে সার্ভ যদি সুন্দর না হয়, একটা জিনিস ভালো করে রান্না করলে সেটা সুন্দর করে পরিবেশন করতে হয়। তো আমি চেষ্টা করি সুন্দর করে পরিবেশন করতে। একটা যাই নর্মাল কিছু রান্না করলে পরিবেশনটাই হচ্ছে মেন খাবারের। তো আমি সুন্দর করে টেবিলে যে পরিবেশন করে দিয়েছি, সালাদটা কাটে নিছি, পেঁয়াজ শসা সব কিছু। তো এই মাংসর পিস এত বড় আমি তুলতেই পারতেছিলাম না, উঠতেছিল না, আমি যে যুদ্ধ করতেছি মাংসের সঙ্গে। তো অবশেষে উঠে দিয়েছিলাম হাত দিয়েই, পরে বলি চামিচ দিয়ে উঠাতে পারি নাই। এই যে যখন দেখলাম যে উঠতে ইচ্ছেই না মাংস পিসটা, তখন আমি হাত দিয়ে উঠে যে সবাইকে এখন আমি প্লেটে বাইরে দিব, আমি নিজেও খাবো। তা ভিডিওটা